শ্বশুর শাশুড়ি ননদের অত্যাচার থেকে অবশেষে মুক্তি পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। গতকাল আমার বর জানিয়ে দিয়েছে আমরা আলাদা বাসা নিচ্ছি। এই কথা বলার পর থেকে শ্বশুর শাশুড়ি আর ননদের মাত্রাতিরিক্ত অত্যাচার আরও বেড়ে গেছে। কিন্তু আমাকে এই 1 মাস সহ্য করতেই হবে। বিয়ের আগে থেকে তার মা ও বোন বিভিন্নভাবে আমার স্বামীকে ঠকিয়ে আসছিল। আমার স্বামী বেতনের টাকা তার মায়ের কাছে দিত। তার মা সেই টাকা থেকে বাসা ভাড়া দিয়ে বাকি টাকা বাবা মায়ের স্বার্থপরতা বুঝতে পেরেছে। তাদের বাড়িতে বিয়ের 5 মাস আমি এত বেশি কাজ করেছি যে আমার কোমরে প্রচণ্ড ব্যথা হয়। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছে, কিন্তু তারা আমাকে কখনো বিশ্রাম দেয়নি। 4তলা থেকে নিচে নেমে একা আমাকে চালের বস্তা বাজার উঠাতে হয়েছে। আমার শাশুড়ি আমার স্বামীর কাছে আমার বিরুদ্ধে বিচার দিতে দিতে শেষে আমাকে তার কাছে অপরাধী বানাবার জন্য একটা দারুণ অভিনয় করেন, কিন্তু তাতেও কাজ হয়নি। আজ থেকে 15 দিন আগে তিনি হঠাৎ করে আমার জন্য বাটিতে তরকারি বেড়ে রাখলেন। আমি সেই তরকারি খাইনি, পাতিল থেকে খেয়েছি। এই বিষয়টা মা মেয়ে সহ্য হয়নি। পরের দিন থেকে তরকারি বেড়ে তারা পাতিল লুকিয়ে ফেলে। আমি শুধু দুপুরে ভাজি দিয়ে ভাত খেয়ে এখনও টিকে আছি। ওনারা আমাকে যে পরিমাণ তরকারি দেয় তাতে একটা বাচ্চা আরও হয় না। আর সেই বেড়ে দেওয়া তরকারি আমি খাবো না। সবসময় বড় বিষয় হলো আমি এই বাড়িতে ছেলের বউ। আমার স্বামীর রোজগারে সংসার চলে, তাহলে আমার জন্য কেন মাপ মতো তরকারি বেড়ে রাখা হবে? এটা আমার আত্মসম্মানের অনেক আঘাত করছে। তাই আমি সেই তরকারি খাইনি। একটা বিয়ে হয়েছিল যা 15 বছর আগে ভেঙে গেছে। তার মেয়ে টেনে পড়ে, সম্প্রতি তার দ্বিতীয় বিয়ে হয়েছে। বিষয়টি একটা চোরের মতো হয়েছে। জামাই আসে যায়, ঘরে বসে সময় কাটায়, কিন্তু এখনও তাকে নিজের বাড়িতে নিয়ে যায়নি। যদিও জামাইয়ের বয়স 63, আর অনেক আগেই আমার ভাসুর এবং ভাসুরের বউকে অনেক আগে থেকেই আমার শাশুড়ি ননদ অত্যাচার করে বের করে দিয়েছে। আমার শাশুড়ি মারা গেলেও আমি আর তার মুখ দেখতে আসবো না। এই দেখাই শেষ দেখা।